আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মুখরোচক রেসিপিটি হলো চিকেন কিমা চপ রেসিপি। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন চপটি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম চিকেন কিমাগুলো আমি একটি বলে নিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। কর্নফ্লাওয়ার 1/3 কাপ দিয়ে নিচ্ছি। 2 পিস ব্রেড দিয়ে নিচ্ছি। ব্রেড দুটোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিব। এবারে ডিম দিয়ে নিচ্ছি 1 পিস। লেবুর রস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে কিমার সাথে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সামান্য ঘি হাতে মাখিয়ে নিব। এবার সামান্য মিশ্রণ হাতে নিয়ে চপ আকারে শেপ দিয়ে নিব। একই রকমভাবে সবগুলো চপ আমি এভাবে বানিয়ে নিব। এভাবে বানিয়ে চপগুলো ফ্রিজ আপ করে রাখতে পারবেন। 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। চপগুলো বানিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ফ্রিজে রেখে দিব। এবারে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য চপগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার তাপটা মাঝারি আঁচে রেখে চপগুলো ভেজে নিব। চপগুলো সোনালী রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। কিমা দিয়ে বানানো চপ ফ্রাই হতে বেশি সময় লাগে না। এবার আলতো হাতে চপগুলো উল্টিয়ে দিব। এখন চুলার তাপ মাঝারি থেকে একটু কম আঁচে রেখে চপগুলো ভেজে নিব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটি কালার চলে আসছে। এবারে চপগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। এভাবে সবগুলো চপ আমি কড়াই থেকে উঠিয়ে নিব। এই চপগুলো বিকেলের নাস্তায় এবং পোলাওর সাথে খাওয়া যায়। ঘরোয়া উপকরণে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিকেন কিমা চপ। এবার সার্ভ করার পালা। একটি চপ আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিসের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।